আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছ, তোমাদের যাদের 14 তারিখ অর্থাৎ আগামীকালকে তোমাদের দর্শন চতুর্থ পত্র সাবজেক্টে রয়েছে, তাদের আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশনের যে পেইড সাজেশনটি রয়েছে আজকে তোমাদেরকে ফ্রি করে দিব। দেখো এখানে আসলে আমাদের যে দর্শন চতুর্থ পত্র সাবজেক্টটি রয়েছে, এখানে তোমরা আমাদের কাছে পাবা সুপার শর্ট সাজেশন, সাজেশন উত্তর এবং বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন। সুপার শর্ট সাজেশনে আসলে দেখতে পাবে শুধু পাস করা শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন। আমরা সুপার এ প্লাস সাজেশনে একবার ক্লিক করে দিচ্ছি, তাহলে আমাদের সামনে এ প্লাস সাজেশনটা চলে আসবে এবং শর্ট সাজেশনটাতে ক্লিক করলে আমাদের সামনে শর্ট সাজেশনটা চলে আসবে। দেখো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে, এখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে 24টি, খ বিভাগে 12টি এবং গ বিভাগে মাত্র 13টি প্রশ্ন রয়েছে। এবং যেটা এ প্লাস সাজেশন, এখানে রয়েছে ক বিভাগে 39টি, খ বিভাগে 18টি এবং গ বিভাগে 15টি। সো এই প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করলে কিন্তু সহজেই তোমরা এক রাত পরে পাশ করতে পারবে। সো এখান থেকে আমি তোমাদেরকে 8টা প্রশ্ন দেখিয়ে দিব, এই 8টা পড়লেই তোমরা পরীক্ষায় পাশ করে যাবে। মোট কথা এক রাত পরেই তোমরা অনায়াসে পাশ করতে পারবে। সো আর তোমরা যারা এই সাজেশনটার উত্তরপত্র নিতে চাও, তারা শেষ রাতের জন্য খুবই স্বল্প মূল্যে তোমরা কিন্তু আমাদের কাছে নিতে পারবে উত্তরপত্র সহ। যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমরা কিন্তু সাজেশনটা নিতে পারবে উত্তর সহকারে। তো চলো আমরা চলে যাচ্ছি। তো আমাদের এখানে যে ক বিভাগটা আমরা শুরুতে আসি, দেখো ক বিভাগে আমাদের পাশ করার জন্য রয়েছে 24টা। মাথায় রাখবে তোমাদের পরীক্ষায় কিন্তু 12টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। সো এখানে যে আমরা 24টি প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে দেখো 2020 সাল থেকে ক, গ, ঘ, ছ এই 4টা বলে একটা কমন পাবে, ছ, ঝ, ঞ, ট এই 4টা বলে আরেকটা পাবা। 19 সাল থেকে 4টা বলে একটা, অর্থাৎ এখান থেকে যারা প্রস্তুতি অত ভালো না, তোমরা এই 4টা করে প্রশ্ন 12টা পড়লে তোমরা অনায়াসে 3টা কমন পাবে। সো অনেকে প্রশ্ন করতে পারো যে আমাদের উত্তরপত্র কিভাবে পাবো। দেখো উত্তর ব্যাগে আসলে তুমি আমাদের সাজেশনে কিন্তু দেখো রয়েছে উত্তরপত্র রয়েছে, আমরা যদি একটু দেওয়ার চেষ্টা করি এই যে সাজেশন উত্তরে। তো এখানে আসলে দেখো প্রত্যেকটা সালই রয়েছে 15 থেকে 21 পর্যন্ত। তাহলে তোমাদের দরকার 20 সাল, তাই তুমি এখানে 20 সালে ক্লিক করে দিবা। তো 20 সালে ক্লিক করলে এখান থেকে দেখো ক বিভাগ রয়েছে। তো ক বিভাগের প্রশ্নটা তোমরা ওপেন করে নিবা, নিলে তোমার সামনে ক বিভাগ চলে আসবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে রয়েছে। তো তোমার সব প্রশ্ন পড়তে হবে না, তুমি ক, গ, ঘ, ছ পড়বা। ঠিক আছে, এখান থেকে ক ভারতীয় দর্শন কি, গ উপনিষদ কি, এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, তারপরে ঘ এবং স। তো এখান থেকে ঘ স্বরদর্শন কি, এবং ছ নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় দর্শনে নাস্তিক বলতে কি বোঝায়। সো এই প্রশ্নগুলো তুমি এক নজরে দেখে নিবা, তাহলে হয়ে গেল। তো এভাবে হয়ে গেল। এখন আসো খ বিভাগে, তোমরা যারা শেষ সময় দেখতেছো জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও। তো খ বিভাগে আমাদের যে এ প্লাস সাজেশনটা রয়েছে, এখানে রয়েছে 18টি প্রশ্ন। 20 সাল থেকে 2, 7, 3, 9, 19 সাল থেকে 2, 3, 4, 5, 8, 16 সাল থেকে 6, 8, 17 সাল থেকে 7, 16 সাল থেকে 4, 15 সাল থেকে 6, 7, 9। সো দেখো সহজভাবে, আর শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে, এখানে দেখো রয়েছে মাত্র 2, 7 পড়লে একটা কমন পাবা, 3, 9 পড়লে একটা, অর্থাৎ এখান থেকে 2টা, আর 3, 4 পড়লে একটা, অর্থাৎ খ বিভাগে তুমি এই 6টা পড়ে 3টা প্রশ্ন অনায়াসে কমন পাবে। এখন উত্তরপত্রটা চলো দেখে নিচ্ছি। 2020 সালে ধরো তুমি 2 নাম্বার প্রশ্নটা দেখতে চাও, তখন এখান থেকে ব্যাগে আসলে তুমি দেখতে পাবা সবগুলো সালের প্রশ্ন এখানে রয়েছে। তো এখান থেকে 2020 সালের তুমি খ বিভাগের দরকার 2 নাম্বার, তো এখান থেকে 2 নাম্বার প্রশ্নে টাচ করে দিবা। তাহলে তোমার সামনে কিন্তু এই 2 নাম্বার প্রশ্নটি ওপেন হয়ে যাবে। দেখো যে 2 নাম্বার প্রশ্নটি রয়েছে, আমি একটু যদি ওপেন করি, ভারতীয় দর্শনে দুঃখবাদ কিনা, দুঃখবাদী কিনা, অথবা ভারতীয় দর্শন কি দুঃখবাদী, বা ভারতীয় দর্শন দুঃখবাদী কিনা সংক্ষেপে লিখো। সো এখানেও দেখো উত্তরপত্রটা আমাদের একদম সাজানো গোছানো ভাবে কিন্তু রয়েছে, যেটা আমাদের রাজু একাডেমির কিন্তু স্পেশালি সাজেশন। সো এভাবে তুমি কিন্তু উত্তরপত্রগুলো সহজে খুঁজে বের করতে পারবে। সেখান থেকে 12টি প্রশ্ন পড়বে। গ বিভাগে রয়েছে 14টি প্রশ্ন। এর মধ্যে দেখো 2021 সাল থেকে, অনেকে মনে করতে পারো আমরা পরীক্ষা দিব তো 2022 সালের পরীক্ষা, তাহলে আমাদের এখানে 21 সাল কেন পড়তে হবে। দেখো 21 সালের প্রশ্ন রিপিট হবে, এ কারণে কিন্তু এখানে দেয়া হয়েছে। 21 সালের 11, 16 এই 2টা প্রশ্ন পড়লে তুমি মিনিমাম একটা প্রশ্ন কমন পাবে।
ঠিক আছে। 2020 সাল থেকে 10 পড়লে তুমি নিচে একটা কমন পাবা, 12-16 পড়লে আরেকটি কমন পাবা কমপক্ষে, এবং 13-15 পড়লে আরেকটি, এবং 14-17 পড়লে আরেকটি কমন পাবা। আর 19 সাল থেকে 13-14 পড়লে আরেকটি কমন পাবা, অর্থাৎ 1 2 3 4 5 6, এখান থেকে গ বিভাগে 13টি প্রশ্ন পড়লেই তুমি কিন্তু অনায়াসে 8টার মধ্যে 6টা কমন পাচ্ছ। ঠিক আছে। তো আমাদের এই সাজেশনটার উত্তরপত্র তুমি কিভাবে পাবা? 2021 সালের ধরে 11 নম্বর 10 নম্বর প্রশ্নটি যেহেতু আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাগে আসবা, আসার পরে 2020 সালের গ বিভাগে চলে আসবা। তো গ বিভাগে 10 থেকে 17 রয়েছে, আমার 10-এ ক্লিক করে দিবেন। ঠিক আছে, 10-এ ক্লিক করলে দেখো সাজেশনটার যে উত্তরপত্র রয়েছে এখানে দেখা যাবে। দেখো, ভারতীয় দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সো প্রকৃতপক্ষে হিন্দু দর্শনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আমাদের সাজেশনের উত্তরপত্র। সো তোমরা যারা উত্তরপত্রটা নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে স্বল্প মূল্যে তোমরা উত্তরপত্রটা নিতে পারবে। আর যারা শেষ সময় দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের যার যেটা বই রয়েছে সে বই থেকে এই উত্তরপত্রগুলো এক নজরে দেখে নাও। আর যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর এই সাজেশনটার পিকচার আকার আমাদের যে গ্রুপ রয়েছে, ডিগ্রি গ্রুপ, এই গ্রুপে আমি আপলোড করে দিব, এবং কমিউনিটিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া থাকবে, সেখানে আমরা অলরেডি দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু আমাদের এই সাজেশনগুলো দেখতে পারবে। সো অবশেষে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, যাদের পরীক্ষা এই সাবজেক্টে শেষ হচ্ছে। যদি তোমাদের তৃতীয় বর্ষের কোনো সাবজেক্টের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমাদের রাজু একাডেমির কাছেই তোমরা কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ।